মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি শীতের কচি কচি মূলো দিয়ে ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখুন বন্ধুরা, কচি কচি মূলো, এই মূলোগুলো ভাজার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এখন মূলোগুলো কেটে নেব কুচি কুচি করে। এর সাইডে শিকড় আছে ছোটো ছোটো, এগুলো কেটে ফেলে দেব। এখন আমি ঝিরি ঝিরি করে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এরকম করে কেটে নেব সবগুলো মূল। আমি এখানে বটি দিয়ে কেটে নিয়েছি ঝিরি ঝিরি করে। আপনারা চাইলে গ্রেটারও গ্রেট করে নিতে পারেন। সবগুলো মূলো আমি কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এই কচি কচি শাকগুলো ভাজা খেতে খুব ভালো লাগে। এই মূলো শাকগুলো খেতেও খুব ভালো লাগে। আমি অন্য একদিন ভেজে দেখাবো। এবার ধনেপাতা ধুয়ে নিয়েছি ভালো করে, এবার কেটে নেব। এবার দুটো পেঁয়াজ কেটে নিচ্ছি ঝিরি ঝিরি করে, খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন এবার কয়েকটা লঙ্কা আমি একটু চিড়ে নিচ্ছি। এখন আমি মূলোগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল কিছুটা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দিচ্ছি ঝিরি ঝিরি করে কেটে নেওয়া মূলো।
এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, অল্প অল্প জল উঠেছে, জলটা শুকিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে ভালো করে ভেজে নেব। এখন আর ঢাকা দেবো না, এইভাবেই ভেজে নেব। মূলগুলো সিদ্ধ হয়ে গেছে। জলটা শুকিয়ে গেলে, জল ভাবটা শুকিয়ে গেলে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। ঢাকা দেওয়ার পর জল উঠেছিল, দেখুন বন্ধুরা জলটা শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, আর এখন জল নেই। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। মূলো ভাজা রেডি হয়ে গেছে, প্লেটে নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার বাড়িতে বানাবেন, গরম গরম ভাতের সঙ্গে এই মূলো ভাজা আর লঙ্কা ভাজা ভাতের সঙ্গে মাখিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।